আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছো। তো আজকে তোমাদের বাংলা দ্বিতীয় পত্রের কিছু টপিক নিয়ে আলোচনা করব। তোমরা অবশ্যই জানো তোমাদের সিলেবাসে অবশ্যই বাংলা উচ্চারণের নিয়ম এবং বানানের নিয়ম দেয়া আছে। তো আজকে আমি আলোচনা করব অধ্বনি উচ্চারণের নিয়ম, অর্থাৎ এখানে আমরা উচ্চারণের নিয়ম পড়ব। তোমরা তোমাদের শর্ট সিলেবাসটা অবশ্যই সংগ্রহ করে রাখবা। সেখানে দেখবা প্রায় 5টা তোমাদের উচ্চারণের নিয়ম পড়তে হবে, যেমন অধ্বনি উচ্চারণের নিয়ম, এ ধ্বনি উচ্চারণের নিয়ম এবং ইয়া ধ্বনি উচ্চারণের নিয়ম, তারপরে র ফেলা, জ ফেলা এবং ম ফেলা, প্রায় 6টা এরকম রয়েছে। তো সেগুলো তোমাদেরকে অবশ্যই পড়তে হবে। তো আজকে আমি আলোচনা করব অধ্বনি উচ্চারণের 5টি নিয়ম। তো অ এর 3টা অবস্থান রয়েছে। একটা অ হচ্ছে আদ্য অ, যেটা প্রথমে বসবে, তারপরে অ মধ্য অ যেটা মাঝে বসবে, তারপরে শেষে যে অ বসে সেইটা। অর্থাৎ আজকে আমি আলোচনা করব আদ্য অ এর 5টা নিয়ম। কি অ ভাইয়া? আদ্য অ, সরিয়া দয় ফেলা, আদ্য অ। আদ্য অ এর 5টা নিয়ম পড়ব আমরা। আদ্য অ এর 5টা নিয়মের প্রথম নিয়মটা আমি খুব শর্টকাটে নিয়মগুলো শেখানোর চেষ্টা করব। দয়া করে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবা। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট করে তোমাদের প্রিয় বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিতে পারো। এবং যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করবা। এবং যারা ফেসবুক পেজ থেকে দেখতেছো অবশ্যই রিকোয়েস্ট থাকবে যে ফেসবুক পেজটা ফলো করে রাখবা। দেখো, প্রথমে যে সূত্রটা থাকবে সেটা হচ্ছে এরকম: অ যোগ আ রস্বই দীর্ঘই রস্বৌ দীর্ঘৌ সমান, এইটা হবে ও বা ওকার। দেখো, এইটা আমাদের সূত্র। কি ভাইয়া? এইটা আমরা সূত্র লিখব। দেখো, মনে রাখবা, অ যোগ সরিয়া রস্বই দীর্ঘই রস্বৌ দীর্ঘ সমান সমান ও বা ওকার। ও বা ওকার। দেখো, এইটা তোমরা যদি সূত্র বলে লেখো, এইটা কিন্তু লেখা যাবে না। তোমরা এইটা মনে রাখার জন্য এইটা আমি লিখে দিলাম, তোমরা এইটা মনে রাখবা। আর এইটা তোমরা বানিয়ে লিখবা কিভাবে? দেখো, এখানে কি লিখছি ভাইয়া? আদ্য অ। তাহলে প্রথমে অ এর নাম কি? আদ্য অ। অ এর পরে তো এগুলো থাকবে। তাহলে তোমরা সূত্রটা বানাবা এইরকম করে। অর্থাৎ অধ্বনি উচ্চারণের প্রথম নিয়মটা হবে এইরকম: আদ্য অ এর পরে যদি সরেয়া রস্বই দীর্ঘই রস্বৌ দীর্ঘ থাকে, তাহলে আদ্য অ এর পরিবর্তে ও বা ওকার উচ্চারণ হবে। কি হবে ভাইয়া? উচ্চারণ হবে। তাহলে আদ্য অ এর পরে যদি সরেয়া রস্বই দীর্ঘই রস্বৌ দীর্ঘ থাকে, তাহলে অ এর পরিবর্তে ও উচ্চারণ হবে। দেখো, এখন আমরা এই ওর যে উচ্চারণ হবে এইরকম কিছু উদাহরণ লিখতে হবে। তাহলে আমরা উদাহরণটা লিখি। উদাহরণ, দেখো, উদাহরণ আমরা প্রায় 3টা মতো দেব। অর্থাৎ তোমরাও এইরকম আমি যেভাবে শেখাচ্ছি ঠিক ওইভাবে তোমরাও লেখার চেষ্টা করবা। তবে সূত্রটা একটু ভাঙিয়ে লিখবা, যে আদ্য অ এর পরে সরিয়া রস্বই সরিয় রস্বই, আদ্য অ এর পরে সরিয় রস্বই দীর্ঘই রস্বৌ দীর্ঘ থাকলে অ এর পরিবর্তে ও উচ্চারণ হয়। তাহলে আমরা উদাহরণ লিখলাম। উদাহরণটা লিখবো আমরা 3টা। দেখো, আমরা যদি লিখি অতি মধু দেখো, আমি এখানে 3টা উদাহরণ লিখছি। আর একটা যদি লিখি, দেখো, ও ভি। দেখো, এখানে 3টা আমরা উদাহরণ লিখছি। তাহলে উদাহরণ দেখি। অতি আছে, সরিয় আছে প্রথমে। সরিয় যদি থাকে, সরিয়ার পরে দেখো তো এখানে রস্বইকার আছে না? রস্বইকার বা রস্বই আছে। তাহলে অটা কির মতো উচ্চারণ হবে? ওর মতো উচ্চারণ হবে। তাহলে আমরা এখানে ও তি লিখি। দেখো, এটা আমরা কি বলি বলো তো? অতি বলি না? দেখো তো, অতি কিন্তু উচ্চারণ করি, উচ্চারণ আমরা অতি করি, তবে লেখার সময় লিখি ওয়াতি।
কি বলি ভাইয়া, লেখার সময় লিখি ওয়াতি, কিন্তু এটা তো আমরা ওয়াতি বলি না, আমরা বলি অতি। তাহলে এটা কি হবে, মধু। মধু আমরা এখানে লিখছি, তাহলে লিখছি মধু। কি লিখছি ভাইয়া, মধু। তাহলে দেখো তো মর সঙ্গে কি যুক্ত আছে, অ আছে, তাহলে ও আছে মর সঙ্গে, তাহলে ম এর পরে যদি রস্যৌ বা দীর্ঘ বা রস্যৌ দীর্ঘ কার, রস্যৌ বা দীর্ঘ বা এদের কার থাকে, দেখো তো কার আছে না, রস্যৌ কার, তাহলে অ এর পরে রস্যৌ কার রয়েছে, তাহলে উচ্চারণ কি হবে, মধু। মটা হয়ে যাবে ওকার, ধৌসুকারে ধু, মধু। দেখো তো ম অটা ওকারের মতো উচ্চারণ হয়েছে, তাহলে আমরা লিখছি মধু। তাহলে দেখো তো আমরা এটা কি উচ্চারণ করি, মধু উচ্চারণ করি না, তবে লিখছি আমরা কি, মধু। মধু লিখছি, তবে আমরা উচ্চারণ করি মধু। সেই রকম করে এইটা দেখো তো আমরা নর পরে দত আছে দীর্ঘইকার, তাহলে এটা আমরা উচ্চারণ করব ন ওকার নো দয় দীর্ঘি নদী। তাহলে আমরা এটা কি বলি, নদী বলি না, সেটা দেখো লেখার সময় আমরা নদী লিখি, আর উচ্চারণের সময় আমরা কি বলি, নদী। তাহলে অভিটা কি হবে, দেখো তো প্রথমে আসবে ও ভয় রস্যই, অভি। এইটা হচ্ছে প্রথম নিয়ম, এইটা প্রথম নিয়ম। দেখো আবারও বলি, অধ্বনি উচ্চারণের আদ্যয়ের প্রথম নিয়ম, অ যোগ আ রস্যই দীর্ঘই রস্যৌ দীর্ঘ সমান সমান ও বা ওকার। এটা যদি আমরা ভাঙি তাহলে বলতে পারবো এরকম, আদ্য আয়ের পরে যদি সরিয়া রস্যই দীর্ঘই রস্যৌ দীর্ঘ থাকে, তাহলে ওর উচ্চারণ ওর মতো উচ্চারণ হয়, অয়ের উচ্চারণ ওর মতো উচ্চারণ হয়। উদাহরণ লিখছি ওয়াতি, ওয়াতিটার পরে দেখো তো ওয়ার পরে তয় রস্যই আছে, রস্যই আছে, তাহলে আমরা এটা ওয়াটা উচ্চারণ আমরা ওর মতো করব, তাহলে অতি, আমরা এটা কিন্তু অতি বলি। সেই রকম করে মধু, মর সঙ্গে অ আছে যুক্ত আছে ধত রস্যৌ, তাহলে এটা কি হবে, মটা ওটা মানে মর সঙ্গে যে অ আছে সেটা ওর মতো উচ্চারণ হবে, তাহলে আমরা বলি মধু। সেই ঠিকভাবে নর সঙ্গে অ আছে, সেই নর পরে দত দীর্ঘই আছে, তাহলে এটা হবে নদ ওকার নদী। ঠিক এইভাবে অ এখানে দেখো, এখানে হবে সরিয়া, সরিয়া ভয় দীর্ঘি বা রস্যই অভি, সেটা উচ্চারণ হবে অভি। তাহলে এখানে প্রথম নিয়ম আমরা শেষ দিচ্ছি। দেখো আমরা এখন দ্বিতীয় নিয়মে চলে যাব। দেখো এগুলো তোমরা একটু স্ক্রিনশট দিয়ে রাখবা, তাহলে আমরা দ্বিতীয় নিয়মটা এখানে একটু পরিবর্তন করব, আর এখানে আমরা 2 নম্বর লিখে দেব, এখানে আমরা 2 নম্বর লিখে দেব। তাহলে আদ্যয়ের দ্বিতীয় নিয়ম, আদ্যয়ের দ্বিতীয় নিয়মটা ঠিক এই রকম। দেখো আদ্য অয়ের পরে যদি জ ফ লা, দেখো জফালা সমান ও বা ওকার, তাহলে এইটা তোমরা ঠিক এইভাবে মনে রাখবা, আদ্য অযোগ জফালা, কি ফালা ভাইয়া, জফালা। জফালাটা ঠিক দেখতে এইরকম, এই যে এইটা হচ্ছে জফালা, এটা কি ফলা, জফালা। তাহলে আদ্য অয়ের পরে জফালা সমান সমান ও বা ওকার। এই সূত্রটা যদি আমরা ভাঙি তাহলে আমরা এইভাবে বলতে পারবো, আদ্য অয়ের পরে যদি জফালা থাকে তাহলে অটা, আদ্য অটা ওর মতো উচ্চারণ হবে। তাহলে জফালা দিয়ে কিছু শব্দ বলো দেখি ভাইয়া, লিখতে পারো নাকি? তোমরা অবশ্যই এই ভিডিওর কমেন্টে তোমরা জফালা দিয়ে কিছু শব্দ লিখবা। দেখো আমি যেগুলো লিখবো এগুলো ব্যতীত। দেখো আমরা যদি এখানে লিখি ধন্যবাদ, কি লিখতে পারি ভাইয়া, ধন্যবাদে কি আছে, জফালা আছে, এটা আমরা লিখতে পারি। দেখো ধন্যবাদ, এইটা একটা। আর যদি আমরা লিখি সরিয় নয়জা ফেলা অন্য, দেখো ধন্যবাদ কি আছে ভাইয়া, ধন্যবাদ। ধর সঙ্গে ও আছে না, আমরা জানি যে সকল প্রায় অধিকাংশ শব্দগুলো বা অক্ষরগুলোর সঙ্গে কি যুক্ত আছে, ওয়া যুক্ত আছে। তাহলে ধ, তোমরাও বলো দেখি ভাইয়া, ধ, ধর সঙ্গে কি আছে, অ যুক্ত আছে, তাহলে ধ, ধয়ের পরে দেখো তো জফলা আছে না নর সঙ্গে, তাহলে ধটার উচ্চারণ কি হবে, ওকারের মতো উচ্চারণ হবে। তাহলে আমরা এইভাবে লিখব, ধ ওকার ধো। এখন তোমরা একটা সূত্র জানবা যে জফালা অর্থাৎ ন জফালা, এইটা উচ্চারণ করার জন্য ন রেপ
ন, অর্থাৎ ন কয়বার উচ্চারণ হবে? দুবার উচ্চারণ হবে। কয়বার ভাইয়া? দুবার উচ্চারণ হবে। দেখো এই রকম জ ফেলা র ফেলা যে কোনো শব্দ দুইবার করে লিখতে হবে। তাহলে ধ কার ধো, দন্ত ন, কি হয় ভাইয়া? ধন। তারপরে নকারে নো, বাইকারে বা, দ, ধন্যবাদ। তাহলে ধন্যবাদ এটা আমরা লেখার সময় এইভাবে লিখি, তবে উচ্চারণ হয় আমরা এইভাবে লিখি। উচ্চারণের সময় আমরা এইভাবে বলি ধন্যবাদ। দেখো তো ভাইয়া, ধকার ধো, দন্ত ন, ধন, নকার নো, বাইকারে বা, দ, ধন্যবাদ। তাহলে অন্যটা কিভাবে হবে ভাইয়া? দেখো সরিয়টা কি হবে? ওর মতো উচ্চারণ হবে। ও আর দন্ত ন, অন, নকারে নো, অন্য। তাহলে দেখো তো এইটা সঠিক উচ্চারণ হবে এইটা, অন্য। তাহলে অধ্বনি উচ্চারণের দ্বিতীয় নিয়মটা হচ্ছে অ যোগ জ ফলা সমান সমান ও যোগ ওকার বা ও ড্যাশ ওকার বা ও ওকার। তাহলে এইটা আমরা যদি একটু বিশ্লেষণ করি, ভাঙি, তাহলে সূত্রটা এরকম হয়। আদ্য অ এর পরে যদি জ ফলা থাকে তাহলে আদ্য অটা ওর মতো করে উচ্চারণ হবে। উদাহরণস্বরূপ ধন্যবাদ আর অন্য। দেখো ধর সঙ্গে অ আছে, ধর সঙ্গে অ যুক্ত আছে, ধর পরে দেখো নতে জ ফেলা দিয়ে আছে, তাহলে ধটা উচ্চারণ হবে ওকার উচ্চারণ হবে, অটা ওকারের মতো উচ্চারণ হবে। তাহলে ধর সঙ্গে যেটা অ আছে সেটা ওকার হবে। ধ ওকারে ধো, দন্তন্য, ধন। তোমরা অবশ্যই জানো যে জ ফালা র ফালা, এই র ফেলা বা ফলাগুলো যে শব্দের সঙ্গে যুক্ত থাকবে, ফলাগুলো যে শব্দের সঙ্গে যুক্ত থাকবে সেই শব্দগুলো দুইবার লিখতে হয়। তাহলে যুক্ত বর্ণ যেগুলোই হোক না কেন সেগুলোই আমরা কি করব? দুইবার করে লিখব। তাহলে ধকারে ধো, দন্তন্য, ধন। অবশ্যই আমরা এই হসন্ত, এই চিত্রটার নাম কি? হসন্ত। এইটা আমি লিখি না, মনে রাখবা যে এই যে রেফের মতো যেটা দিছি এইটার নাম হচ্ছে হসন্ত। এই হসন্তটার ব্যবহার অবশ্যই আমাদেরকে করতে হবে। এবং দ্বিতীয়ত লিখছি আমি অন্য। তাহলে ওর পরে যদি জ ফলা থাকে অটার উচ্চারণ হবে ওর মতো, আর জ ফলাটা দুইটা ন লিখতে হবে। তাহলে ও দন্ত ন, অন, ন কারণ অন্য। তাহলে দেখো তো এইটা আমরা অন্য বলি, তবে লেখার সময় লিখি অন্য, অন্য লিখি। তাহলে আমরা এখন দ্বিতীয় নিয়মটা শেষ করলাম। এখন আমরা যাব তৃতীয় নিয়মে। দেখো তোমরা একটু স্ক্রিনশট দিয়ে রাখবা বা তোমাদের নিজস্ব খাতায় নোট করে রাখবা। দেখো এখন আমরা শুধুমাত্র এই মাঝেরটুকু মুছে দিয়ে এখানে একটা শব্দ বসাবো, তাহলে আমাদের তৃতীয় নিয়মটা হয়ে যাবে। এখানে দেখো আমরা তৃতীয় নিয়ম লিখি। তৃতীয় নিয়ম অ যোগ যুক্ত খ। কি ভাইয়া? অ যোগ যুক্ত খ সমান সমান ও বা ওকার, ও বা ওকার। তাহলে এই সূত্রটা যদি আমরা একটু বিশ্লেষণ করি তাহলে এই সূত্রটা এইভাবে বলতে পারবো, আদ্য অয়ের পরে যদি যুক্ত খ থাকে তাহলে আদ্য অটার উচ্চারণ ও বা ওকারের মতো উচ্চারণ হবে। তাহলে আমরা দেখো এইটা বিশ্লেষণ করলে কি পাই? আদ্য অয়ের পরে যদি যুক্ত খ থাকে, কি থাকে ভাইয়া? যুক্ত খ থাকে, যুক্ত খ থাকে, তাহলে আদ্য অয়ের উচ্চারণ ওর মতো হবে। তাহলে আমরা একটা উদাহরণ লিখি। উদাহরণ লিখব, দেখো প যুক্ত খ পক্ষ, ক যুক্ত খ কক্ষ, সরিয় যুক্ত খ অক্ষ। তাহলে দেখো আমরা তিনটা উদাহরণ লিখলাম। তাহলে দেখো তো আদ্য অ আছে না? প প পটা তোমরা একটু উচ্চারণ করো দেখি। পর সঙ্গে কি আছে ভাইয়া? পর সঙ্গে অ যুক্ত আছে। দেখো প যোগ অ সমান প। দেখো পর সঙ্গে অ অবশ্যই যুক্ত আছে, তাহলে পর সঙ্গে যদি অ যুক্ত থাকে তাহলে আদ্য অয়ের পরে দেখো তো যুক্ত খ আছে, তাহলে আদ্য অটার উচ্চারণ কি হবে? ওর মতো উচ্চারণ হবে। তাহলে আমরা ও লিখব। ও দেখো এখানে যুক্ত বর্ণ আছে, আমরা অবশ্যই জানি ক রে অর্থাৎ ক যোগ স সমান সমান যুক্ত খ, এটা অবশ্যই আমরা জানি। তাহলে যুক্ত খটা কি অবস্থায়? যুক্ত বর্ণ। তাহলে যুক্ত বর্ণ আমরা কয়ভাবে লিখব? দুইভাবে। এখন তোমরা এই সূত্রতে একটা সূত্র মনে রাখবা যে যুক্ত খ ভাঙলে ক যোগ খ পাওয়া যায়। কি পাওয়া যায়? এই দুইটা সমান সমান যুক্ত খ। তাহলে দেখো ক রেফ
যোগ খ সমান সমান যুক্তক খ। এটা তোমরা একটু মনে রাখবা। তাহলে প টার উচ্চারণ হবে প ওকারে পো, পটা ওকার হবে। তাহলে পদ কি আছে অ ছিল, তাহলে আমরা ওকার করে দিলাম। প ওকারে পো ক, পোক, এই যে কটা, কতে হসন্ত হবে যোগ খ, এই যে পোক, খ ওকারে খো, খ ওকারে খো। তাহলে কি পেলাম, পক্ষটা ভাঙলে আমরা পাই পক্ষ। তাহলে প ওকারে পো আর ক, পোক, খ ওকারে খো। আমরা লেখার সময় প যুক্ত খ লিখি পক্ষ, তবে উচ্চারণের সময় আমরা বলি পক্ষ। তাহলে কটাও ঠিক এইভাবে, কর সঙ্গে অযুক্ত থাকায় কটা কি হবে ওকারে হয়ে যাবে, ক ওকারে কো। আর যুক্ত খ ভাঙলে আমরা কি কি পাই, ক রেফ খ ওকারে খো। এটা একটু মনে রাখবা, খ ওকারে খো। তাহলে ক যুক্ত খ, কক্ষ। তাহলে আমরা এটা লেখার সময় এটা লিখি, আর বলার সময় বা উচ্চারণের সময় আমরা লিখি ক ওকারে কো আর ক, কক, খ ওকারে খো, কক্ষ। তাহলে এটা কি হবে, ওটা ও হবে ও আর ক, ওক, খ ওকারে খো। এইটা হবে আমাদের এইটার উত্তর। তাহলে আমরা কি করলাম, তৃতীয় যে সূত্রটা, অধ্বনি উচ্চারণের তৃতীয় সূত্র। অধ্বনি উচ্চারণের তৃতীয় সূত্র মনে রাখার নিয়ম, অ যোগ যুক্তক্ষ সমান সমান ও বা ওকার। এই সূত্রটা যদি আমরা বিশ্লেষণ করি তাহলে আমরা পাবো আদ্য অয়ের পরে যদি যুক্তক্ষ থাকে তাহলে অয়ের উচ্চারণ ও বা ওকারের মতো হবে। তাহলে আমরা উদাহরণ লিখেছি পক্ষ, কক্ষ, অক্ষ। তাহলে দেখো তো পর সঙ্গে কি আছে, পর সঙ্গে অযুক্ত আছে, তাহলে এটা হয় পক্ষ। কর সঙ্গেও কি আছে, কর সঙ্গে অযুক্ত আছে ক, কর সঙ্গে কি আছে ভাইয়া, কর সঙ্গে অযুক্ত আছে, এখানে অ তো আছেই। তাহলে আদ্য অয়ের পরে যদি যুক্ত অক্ষ থাকে তাহলে আর দোয়াটা ওকার হবে। তাহলে অ ছিল, পর সঙ্গে অ ছিল, সেটা আমরা কি করছি পর সঙ্গে ও যুক্ত করে দিয়েছি। তাহলে প ওকারে পো আর যুক্ত খ ভাঙলে আমরা কি পাই, ক রেপ খ ওকারে খো। এইটা সমান সমান যুক্ত খ। তাহলে প ওকারে পো, ক রেপ খ ওকারে খো, প ওকারে পো আর ক, পোক, খ ওকারে খো, পক্ষ। এইটা আমরা কি বলি কক্ষ। তাহলে ক ওকারে কো আর ক, কক, খ ওকারে খো, কক্ষ। এখানে অক্ষ লিখছি, তাহলে ও আর ক, ওক, খ ওকারে খো, অক্ষ। তোমরা অবশ্যই এই ভিডিওতে এই যুক্তক্ষ, ওয়া এর পরে যুক্তক্ষ দিয়ে কিছু শব্দ লিখবা, এই তিনটা ব্যতীত। দেখো তোমরা যারা এই ভিডিওতে কমেন্ট করবা অবশ্যই আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব, দেখো এখন আমরা তৃতীয় নম্বর সূত্র শেষ করলাম, এখন আমরা চতুর্থ নিয়মে চলে যাব। দেখো আমরা মিশে দেই এগুলো। দেখো চতুর্থ নম্বর সূত্রে যেটা আমরা লিখব, ওয়া এর পরে যদি রি থাকে, কি থাকে ভাইয়া, রি কার থাকে। অ এর পরে যদি রি থাকে, অ যোগ রি সমান সমান ও বা ওকার, ও বা ওকার। এই সূত্রটা যদি আমরা বিশ্লেষণ করি তাহলে এইরকম করে বলতে পারবো, আদ্য অ এর পরে যদি রিকার বা রি থাকে, আদ্য অ এর পরে যদি রিকার বা রি থাকে তাহলে আদ্য অটার উচ্চারণ ও বা ওকারের মতো হবে। তাহলে এই সূত্রটা এইরকম। তাহলে আমরা উদাহরণ লিখতে পারি না? তাহলে বলো দেখি ভাইয়া কি এমন উদাহরণ আছে, প্রথমে আদ্য ও আছে, তারপরে যে শব্দটা থাকবে বা অক্ষরটা থাকবে সেখানে রিকার আছে। আমরা লিখতে পারি ম রি দন্ত ন, মসৃণ। তারপরে জ কয় রি ত, যকৃত। তাহলে মসৃণ আর এখানে যকৃত লিখেছি। দেখো তো মর সঙ্গে অযুক্ত আছে, মর সঙ্গে অযুক্ত আছে, তাহলে আর দোয়া হয়ে গেল। তারপরে কি আছে, ওই পরের যে সংখ্যাটা বা অক্ষরটা, ওই অক্ষরের সঙ্গে কি দিয়ে আছে, রিকার দেয়া আছে। তাহলে এইটার উচ্চারণ কি হবে, মটা ওকারে পরিণত হবে। কি হবে, ম ওকারে মো। এখানে জটা কি হবে, জ ওকারে জো। তারপরে দেখো আমরা মর সঙ্গে অযুক্ত থাকায় এর পরে যদি রিকার থাকে তাহলে আমরা মতে কি দেব, ওকার দেব। তাহলে ম ওকারে মো, শয় রিকারে শি দন্ত ন, মসৃণ। আর এখানে জর সঙ্গে অযুক্ত থাকায় এরপরে রিকার থাকায় তাহলে জটা আমরা কি করব, জতে ওকার লাগিয়ে দিয়ে কয় রি ত। তাহলে কি হলো, দেখো আমরা লিখি মসৃণ আর যকৃত, এটা আমরা উচ্চারণ করি মসৃণ আর যকৃত। কি বলি আমরা, যকৃত আর মসৃণ বলি। তাহলে
ওয়া ধ্বনি উচ্চারণের চতুর্থ নিয়ম। ওয়া ধ্বনি উচ্চারণের চতুর্থ নিয়ম, এটা চতুর্থ নিয়ম। ওয়া ধ্বনি উচ্চারণের চতুর্থ নিয়ম। ওয়া যোগ রি সমান সমান ও বা ওকার। এই সূত্রটা যদি আমরা একটু বিশ্লেষণ করি বা ভাঙার চেষ্টা করি তাহলে আমরা পাবো আদ্য অয়ের পরে যদি রি থাকে তাহলে আদ্য ওয়াটার উচ্চারণ ওর মতো হবে বা ওকার হবে। তাহলে আমরা দুইটা উদাহরণ লিখেছি, মসৃণ আর এখানে লিখেছি যকৃৎ। এখানে লিখেছি মসৃণ এবং যকৃৎ। তাহলে মর সঙ্গে অ যুক্ত আছে এবং অর পরে কি আছে, রিকার আছে। দেখো তো রিকার আছে না, তাহলে মর পরে রিকার থাকায় আমরা মটা ওয়ার উচ্চারণ কি হবে, ওর মতো হবে। তাহলে মর সঙ্গে আমরা ওকার যুক্ত করে দিয়েছি, ম ওকারে মো, তারপর বাকিটুকু ঠিকভাবে মসৃণ। এখানে জ্বর সঙ্গে ওকার যুক্ত করে দিয়েছি, বাকিটুকু যেরকম ছিল সেই রকম করছি। তো অনেক সহজ না। দেখো এরপরে আমরা শিখব শেষ নিয়ম। এই 5টা নিয়মের শেষ নম্বর যে 5 নম্বর নিয়মটা এইটা শিখব। তাহলে এখানে দেখো 5 নম্বর লিখি। 5 নম্বর যেই নিয়মটা, 5 নম্বর নিয়মটা হচ্ছে এখানে আমরা কি করব, র ফলা। র ফলাটা দেখতে ঠিক এই রকম, র ফলা। তাহলে সূত্র মনে রাখার নিয়ম হচ্ছে অ যোগ র ফলা সমান সমান ও বা ওকার। আর এই সূত্রটা যদি আমরা একটু ভাঙি তাহলে সূত্রটা পাবো আমরা এইরকম, যে আদ্য অয়ের পরে যদি র ফলা থাকে তাহলে আদ্য অয়ের উচ্চারণ ওর মতো হয়, আদ্য অয়ের উচ্চারণ ওর মতো হয়। তাহলে আমরা এখন উদাহরণ লিখতে পারি না। দেখো তো, প্রথম, প্রভাত, তারপরে আর কি লেখা যায় বলো তো ভাইয়া? এখানে আমরা প্রথম লিখেছি, প্রভাত লিখেছি, দুইটা নিয়ম লিখেছি বা দুইটা উদাহরণ লিখেছি। এখানে একটু লক্ষ্য রাখো, পর সঙ্গে অযুক্ত আছে প, তাহলে পর সঙ্গে অযুক্ত থাকার পরে আমরা এখানে পর সঙ্গে র ফলা যুক্ত করে দিয়েছি। তাহলে ওয়া এর পরে যদি র ফলা থাকে তাহলে পটার উচ্চারণ কি হবে, ওকারের মতো উচ্চারণ হবে। তাহলে আমরা পদ কি দেব, ওকার দেব। তাহলে পয়রা ফেলা প্র থ ম, প্রথম। এটাও ঠিক ওইভাবে পদ অযুক্ত থাকায় এরপরে র ফেলা থাকায় তাহলে ওয়াটা ওর মতো উচ্চারণ হবে। তারপরে পয়রা ফেলা প্র, ভাইকারে ভা ত, প্রভাত। পয়রা ফেলা প্র, ভাইকারে ভা ত, প্রভাত। এই দুইটা একটু মনে রাখার চেষ্টা করবা। তাহলে পদ সঙ্গে অযুক্ত আছে, সঙ্গে র ফেলা, তাহলে ওয়াটার উচ্চারণ হবে ওর মতো, ও আমরা যুক্ত করে দিয়েছি, প্রথম এবং প্রভাত। তাহলে ওয়া ধ্বনি উচ্চারণের 5ম নিয়ম বা 5 নম্বর নিয়ম, ওয়া যোগ র ফলা সমান ও বা ওকার, ও বা ওকার। এই সূত্রটাকে যদি আমরা একটু বিশ্লেষণ করি বা ভাঙার চেষ্টা করি তাহলে এইরকম হবে, আদ্য অয়ের পরে যদি র ফলা থাকে তাহলে আদ্য অয়ের পরে যদি র ফলা থাকে তাহলে আদ্য অয়ের উচ্চারণ ওর মতো বা ওকার এর মতো উচ্চারণ হবে। তাহলে উদাহরণ আমরা লিখেছি দুইটা, একটা হচ্ছে প্রথম আর একটা প্রভাত। একটা প্রথম, একটা প্রভাত। প্রথমের সঙ্গে দেখো পর সঙ্গে অযুক্ত থাকায় প বলি আমরা, আর পর সঙ্গে আমরা কি করে দিয়েছি, পরে র ফলা যুক্ত করে দিয়েছি, এখানেও র ফলা যুক্ত করে দিয়েছি। তাহলে পর সঙ্গে অ থাকায় এরপর র ফলা থাকায় ওটার উচ্চারণ ওর মতো হবে। তাহলে পথ আমরা কি দিই, র ফলার সঙ্গে ওকার যুক্ত করে দিয়েছি। তাহলে পয়রা ফেলা প্রথম, প্রথম। দেখো তো ভাইয়া, আমরা কি প্রথম বলি না বলি প্রথম, প্রথম বলি, আমরা বলি প্রভাত। লেখার সময় ঠিক এইভাবে লিখি, তবে উচ্চারণের সময় আমরা এইটা লিখি। তো আজকের লেকচার ছিল ওয়া ধ্বনি উচ্চারণের 5টা নিয়ম। আমি খুব সহজভাবে খুব সংক্ষেপে বোঝানোর চেষ্টা করেছি। দেখো এখন আমি এই 5টা নিয়ম খুব সহজভাবে এখানে একটু লিখে দেব, তোমরা একটু স্ক্রিনশট দিয়ে রেখে দিতে পারো। দেখো প্রথম যে নিয়মটা ওয়া যোগ সরা, তারপরে রস্বই দীর্ঘই রস্বৌ, আর একটা আছে দীর্ঘ সমান ও বা ওকার। তারপরে 2 নম্বরে আছে দেখো ওয়া
যোগ এখানে আমরা দেব ধরো রি, অযোগ রি সমান ও। তারপরে 3 নম্বরে আছে ও যোগ যুদ্ধক্ষ সমান ও, সরি এখানে ও হবে ও ড্যাশ বা ওকার, ও ড্যাশ বা ওকার। এখানে 4 নম্বরে আছে ওয়া যোগ র ফলা, রফলা সমান ও ড্যাশ বা ওকার। আর 5 নম্বর সর্বশেষ যেটা ওয়া যোগ জ ফলা সমান ও যোগ ও। দেখো এই 5টা নিয়ম, সহজ নিয়ম মনে রাখার একটু চেষ্টা করবা। তো আজকের লেকচার ছিল অধ্বনি উচ্চারণের সহজ 5টি নিয়ম। আশা করি খুব সহজভাবে বোঝাতে পেরেছি। দেখো এইরকম নতুন নতুন খুব সহজভাবে শেখার জন্য আমার এই এইচএসসি ওয়ার্ল্ড সাবজেক্ট ক্লাস এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো। এবং তোমরা যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওগুলো দেখো তারা অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে আমাদের সঙ্গে থাকতে পারো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।